বিদ্যা ও শাহাদাত আঙ্গুলে চেপে 7 বার পড়ুন, পা ধরে বাধ্য হবে ইনশাআল্লাহ। এই যে বিদ্যা আঙ্গুলটা এবং শাহাদাত আঙ্গুলটা চাপ দেওয়া ধরে এই দোয়াটা যদি আপনি 7 বার পড়তে পারেন, তাহলে শত্রু আপনার পায়ে ধরতে বাধ্য হবে। শত্রু আপনার কোনো ক্ষতি করতে পারবে না, দুশমন আপনার উপরে কোনো আক্রমণ করতে পারবে না। মনে রাখতে হবে, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনুল কারীমের একটি আয়াতের কথা আমি বলছি। দেখেন, যদি আপনি মনে করেন যে আপনার শত্রু আছে, যদি আপনি মনে করেন যে আপনার দুশমন আছে, যেই কোনো মুহূর্তে আপনার উপর আক্রমণ করতে পারে, যেই কোনো মুহূর্তে আপনার উপরে চড়াও হতে পারে, যেই কোনো মুহূর্তে আপনার উপরে জুলুম করতে পারে, আপনার উপর অত্যাচার করতে পারে, তাহলে তার জুলুম থেকে, তার অত্যাচার থেকে আপনি বাঁচার জন্যে কমাস কমি আমলটা যদি আপনি করেন, যেই মানুষটা আপনার জুলুম করতে চায়, যেই মানুষটা আপনার উপর অত্যাচার করতে চায়, ওই মানুষটাই দেখবেন আপনার প্রতি কাবু হয়ে যাবে, আপনার পায়ে ধরে সে ক্ষমা চাবে, আপনার কাছে সে বাধ্য হয়ে যাবে। আছে না এমন মানুষ যে আপনি জানেন যে সে আপনার শত্রু, আপনি জানেন যে সে আপনার দুশমন, যেই কোনো মুহূর্তে সে আপনার উপরে চড়াও হতে পারে। কারণ আজকালকে এমন দেখা যায় যে রাস্তা থেকে যখন বের হয়েছে, বন্ধু তাকে ডাক দিয়ে নিয়েছেন, নেওয়ার পরে সেই বন্ধুই তাকে গলা কেটে ফেলেছে। এরকম বাংলাদেশের ভিতরে অহরহর ঘটনা ঘটতেছে। বাবারে, বন্ধু বেশে কিছু দুশমন আছে না, যে আপনার খুবই কাছের মানুষ কিন্তু সে চরম পর্যায়ে আপনার দুশমন। তাহলে বাবা, এই দোয়াগুলা পরে এই যে বিদ্যাঙ্গুলে এইরকম ভাবে বিদ্যাঙ্গুল এবং শাহাদাত আঙ্গুল এইভাবে চাপ দিয়া ধরে মাত্র 7 বার আপনি পড়বেন। 3 দিন আপনি করবেন। যদি আপনার শত্রু প্রকাশিত হয়ে যায়, আপনার দুশমনটা যদি প্রকাশিত হয়ে যায়, জেনে শুনে থাকেন আপনি যে জানেন যে সে আপনার দুশমন, সে আপনার শত্রু, তাহলে বাবা এই আমলটা আপনি করবেন। কখন করবেন, কোন সময় আপনি করবেন? এটা ফজরের পরে করতে পারেন, মাগরিবের পরে করতে পারেন, এশারের পরে করতে পারেন, যেই কোনো মুহূর্তে যেই কোনো সময় আপনি করতে পারেন। কিন্তু করার আগে শর্ত হচ্ছে আপনাকে উযু করে নিতে হবে। পুত পবিত্র অবস্থা আমলটা করতে হবে। আপনার শরীরটা পবিত্র হতে হবে, 5 ওয়াক্ত নামাজি আপনি হতে হবে, তারপরে আমলটা আপনি করবেন। সুন্দর একটি জায়গাতে আপনি বসবেন, নীরব নিস্তব্ধ একটি জায়গাতে, যাতে করে আমল করলে কেউ যেন আপনাকে কোনো ডিস্টার্ব যেন না করে, কেউ যেন আপনাকে কোনো বাধা প্রদান না করে, কেউ যেন আপনাকে বিপদগ্রস্ত না করে। তাহলে আপনি আমলটা এইভাবে আপনি করবেন। প্রথমে আপনি উযু করে নেবেন, উযু করার পরে যাই নামাজে আপনি বসবেন। বসার পরে আপনি 3 বার দুরূদ ইব্রাহিম পড়বেন, যেটা আমরা নামাজে পড়ি। যে দুরূদটা আমরা কি করি, নামাজে যে দুরূদটা পড়ি, সেই দুরূদটা আপনি পড়বেন। দুরূদ ইব্রাহিম পড়ার পরে আপনি ইস্তেগফার আপনি 3 বার পড়বেন। ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ রাব্বি, এই ইস্তেগফারটা আপনি 3 বার পড়বেন। পড়ার পরে এই যে আপনি শাহাদাত আঙ্গুল এবং আপনার বৃদ্ধাঙ্গুলটি ভাবে ছাপ দেওয়া ধরে আপনি কোরআনের আয়াতটা আপনি পড়বেন। পড়ার সময় আপনার শত্রুকে আপনি স্মরণ করবেন, বা শত্রুর নামটাকে আপনি স্মরণ করবেন। আপনি পড়বেন বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ, একবার, বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ 2 বার, বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ 3 বার। এমন করে করে আপনি 7 বার পড়বেন। এইভাবে চাপ দিয়ে আপনি ধরে রাখবেন। 7 বার পড়ার পরে আপনি যখন আপনার শত্রুর নাম নিয়ে বলবেন, আল্লাহ অমুক আমার শত্রু, আমার দুশমন, সে আমার ক্ষতি করতে পারে, আল্লাহ তার ক্ষতি থেকে আমাকে কুদরতিভাবে হেফাজত করো, এভাবে ছেড়ে দেবেন। আবার ধরবেন, আবার ফু দিয়ে ছেড়ে দেবেন, আবার ধরবেন, আবার ফু দিয়ে ছেড়ে দিবেন। ইনশাআল্লাহ যে শত্রু আপনার পায়ে ধরে ক্ষমা চাইতে বাধ্য হবে। যত বড় অত্যাচারী হোক আর যত বড় জুলুমবাজ হোক, আপনার প্রকাশ্য দুশমন আপনার বন্ধুতে রূপান্তরিত হয়ে যাবে, আপনার কোনো ক্ষতি করতে পারবে না। দুনিয়ার সব মিথ্যা হতে পারে, দুনিয়ার সব বাটপার হতে পারে, সিটার হতে পারে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন কখনো সিটার হতে পারে না, বাটপার হতে পারে না। আল্লাহ পাকের কোরআন আমাদেরকে সুন্দর সুন্দর মেসেজ দেয়, আমাদেরকে সুন্দর সুন্দর প্রসেসিং দেখায় দেয়। আল্লাহ পাকের কোরআন পড়ুন, জীবনটাকে সাজিয়ে ফেলুন। আল্লাহ পাকের কোরআন পড়ুন, জীবনটাকে দামি বানিয়ে ফেলুন। আল্লাহ পাকের কোরআন পড়ুন, জীবনটাকে উত্তম বানিয়ে ফেলুন। আল্লাহ পাকের কোরআন পড়ুন, সাহাবায়ে কেরামের আদর্শ মতো জীবনটাকে গড়ে ফেলুন। এই জন্য বাবা,
শত্রু যদি থাকে, দুশ্মন যদি থাকে, তাহলে এই আমলের কোনো বিকল্প নাই। এই আমলটা করবেন ইনশাআল্লাহ, আল্লাহ আপনাকে দুশ্মনের কবল থেকে চূড়ান্তভাবে আমার আল্লাহ